আমরা আজকে সিরাজগঞ্জ রোড গোল চত্বর হাটি কুমরুল যে মোড়, এই মোড়ে ড্রোন নিয়ে এসেছি। দেখুন, আমি কিন্তু ড্রোনটা উড়িয়ে দিয়েছি এবং ড্রোনটা মাটি থেকে ধীরে ধীরে আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। হয়তো আপনারা এই মুহূর্তে বুঝতে পারছেন যে ড্রোনটা কোন জায়গা থেকে উড্ডয়ন করা হয়েছে। সামনের দিকে যে গোল চত্বর, তার মাথায় দেখেন একটা বাংলো দেখা যাচ্ছে। ওই বাংলোটা কিন্তু গোল চত্বরের পূর্ব দক্ষিণ কর্নারের যে গ্যাপে সেখানে ছিল। তার মানে আমরা ড্রোনটা পাবনা এবং বনপাড়া রোডের মাঝখানে যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা থেকে কিন্তু আমরা উড্ডয়ন করেছি। আমরা এই গোল চত্বরটা হয়তো নিচে থেকে দেখি, কিন্তু যদি আমাদের পাখির মতো ডানা থাকতো তাহলে আমরা উড়ে উড়ে দেখতে পারতাম। আমরা আমাদের ডানা না থাকলেও বিমানে চড়ে বা হেলিকপ্টারে চড়ে বা বিভিন্ন ফ্লাইং যে যন্ত্রপাতি আছে, উড্ডয়ন যান, সেগুলোতে চড়ে কিন্তু নিচের পৃথিবীকে দেখতে পারি। আসলেই শখ হয় নিচের পৃথিবীটা কেমন, উপর থেকে দেখলে কেমন লাগে। তো সেরকমই একটি ব্যবস্থা হচ্ছে এই ড্রোন প্রযুক্তি। আমরা ড্রোনের মাধ্যমে আজকে খুব ধীরে ধীরে একদম খুঁচিয়ে খুঁচিয়ে সব দেখব এই গোল চত্বরের। আমরা হাইওয়ে ইন্টারচেঞ্জের ঢাকামুখী অংশে এখন আছি। ডান দিকে ঢাকা থেকে যে গাড়িগুলো পাবনার দিকে যাবে সেই রাস্তাটা, আর বাম দিকে ঢাকা থেকে বগুড়া রংপুর যে গাড়িগুলো যাবে সেই রাস্তা। উভয় রাস্তাতে যানবাহন কিন্তু চলমান রয়েছে। আর এই মুহূর্তে আমরা একদম পূর্বমুখী হয়ে আছি, পাঁচলিয়ার দিকে। এখান থেকে ড্রোনটা আমরা ঘোরাচ্ছি উত্তর দিকে, দেখেন, মানে বগুড়ার রাস্তার দিকে। আমরা ড্রোনটা ঘুরিয়ে বগুড়ার রাস্তার দিকে এখন যাচ্ছি। নিচে ডান দিকে দেখেন ওই যে বাস স্ট্যান্ডের পাশে ছোট ছোট ছাউনি, অনেকগুলো গাড়িও কিন্তু দাঁড়ানো আছে। আর ঢাকা থেকে বগুড়া যাওয়ার যে রাস্তাটা বাম দিকে, ওইখানে নিচে একটা বাস দাঁড়ালো। এই রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা হাটি কুমরুলের দিকে যাচ্ছি। নিচে দেখেন অনেক গাড়ি ঘোড়া। আমরা কিন্তু অত্যন্ত রিল্যাক্স ভাবে আজকে এই হাইওয়ে ইন্টারচেঞ্জ দেখব ধীরে ধীরে। ছোট একটা ভিডিও ক্লিপে 1 মিনিট 1.5 মিনিটে সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয় না। তাই আমি আজকে ভাবলাম যে একদম 15 মিনিট ধরে আমরা দেখব। এই মুহূর্তে আমরা ড্রোনটাকে একদম বগুড়ামুখী করে ফেলেছি। নিচে কিন্তু 3টা রাস্তা দেখা যাচ্ছে, 4টা আর একটা নির্মীয়মান।
আর বাম দিকে দেখেন যে পুকুরটা আমরা দেখতে পাই যাওয়ার সময়, সেই পুকুরটা। আর এই এলাকার যারা, তারা তো এই জায়গাগুলো ভালো করে চিনবেন। এখন আমরা ড্রোন ঘুরিয়ে আবার দক্ষিণ দিকে আসবো, মানে দক্ষিণ পশ্চিম দিকে আসবো। যাদের বাড়ি ঘর আছে এই এলাকায়, তারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কার কোনটা বাড়ি। আমরা ড্রোন ঘুরিয়ে ফেললাম হাটি কুমরুল থেকে। এখন আমরা বনপাড়া অভিমুখে যে রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে যাব। আমরা খুব ধীরে ধীরে যাচ্ছি, যাতে পুরা ইন্টারচেঞ্জটা আমরা একদম ঠান্ডা মাথায় এক্সপ্লোর করতে পারি। যাদের হাতে সময় আছে তারা সময় নিয়ে ভিডিওটা দেখতে পারেন। নিচে একদম একদম মানে ল্যান্ড লেভেলে যে রাস্তা, সেটা কমপ্লিট ডান দিকে, এবং সেখান দিয়ে কিন্তু যানবাহন চলাচল অব্যাহত আছে। মানে রাজশাহী রোড থেকে বগুড়ার দিকে যে যানবাহনগুলো যাবে, সেগুলো ওই ডান দিকের রাস্তা ধরে চলাচল করতেছে। এইবারে আমরা ড্রোনটা একদম পশ্চিমমুখী করে ফেললাম। এখন আমরা আবার ঘুরে, ওই যে একটা লাল সাইনবোর্ড দেখেন AKS-এর দেখা যাচ্ছে। এখন আমরা ঘুরিয়ে ফেললাম ড্রোনটা, ঘুরিয়ে আবার পাবনার যে রাস্তা, সেই দিকে যাব। এখন দেখেন আমরা পুরা গোল চত্বরটা ফোকাস করেছি একদম রাজশাহী থেকে ঢাকার রাস্তার দিকে, এবং ফ্লাইওভারগুলোর নিচে কিন্তু নির্মীয়মান, সেগুলোও দেখা যাচ্ছে। আর ফ্লাইওভারের নিচ দিয়ে একটা ইন্টারকানেক্টিং রাস্তা আছে। যারা চেনেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওই ইন্টারকানেক্টিং রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া পাবনা টু বগুড়া, এই রাস্তার মধ্যে সংযোগকারী যে রাস্তা, ইন্টারকানেক্টিং রোড, সেটা দিয়ে চলাচল করছে। নিচে দেখেন বাস স্ট্যান্ড, তারপরে ছোট ছোট ছাউনি, ফলের দোকানগুলা। আমরা পাবনা রোডের দিকে যাচ্ছি। আর ডান দিকে দেখেন নিচে দুই দিকে ঘাস, মাঝখানে পরিষ্কার জায়গা, ওইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা গাড়িটাও কিন্তু ওখানে ছোট্ট কালো দেখা যাচ্ছে। ওইখান থেকে কিন্তু আমরা ড্রোনটা পরিচালনা করতেছি। এখন আমরা আমাদের একদম মাথার উপর দিয়ে যাচ্ছি, এই যে ড্রোনটা ঘুরিয়ে নিচ্ছি পাবনার রাস্তার দিকে। মানে ল্যান্ড লেভেলের রাস্তা কিন্তু দুই পাশে মোটামুটি কমপ্লিট। এখন আমরা যে গোরস্থান আগে যেখানে ছিল, তার পশ্চিমে যে মার্কেটটা হয়েছে, সেই মার্কেটটা দেখতে পাচ্ছি ডান দিকে। আর যেখানে গোরস্থান ছিল ওখানে তো মাঝখান দিয়ে রাস্তা হচ্ছে। আর ওই দিকে দেখেন সাদা গাড়ি পার হলো, তার পূর্বেই এই যে একটা ব্রিজ রয়েছে, ওভারব্রিজ না, ওভারব্রিজ না, ওটা আন্ডারপাস আর কি, আন্ডারপাসটা দেখতে পাচ্ছেন। এখন আমরা চরিয়া শিকার গ্রাম পূর্ব দিকে সেটা ফোকাস করেছি। দেখেন এই পাড়ায় অনেকের বাড়ি আছে, আর ওই যে অনেকগুলো বিল্ডিং সাদা সাদা দেখতে পাচ্ছেন এক জায়গায়। এখানে কিন্তু আমার নানার বাড়ি, মামার বাড়ি, তাদের পুরান বাড়ি ছিল, নতুন বাড়ি থেকে আবার এসে সেই আগের পুরান বাড়ি থেকে কিন্তু তারা এখানে বসত বাড়ি গেড়েছে আর কি। আমার যে তিনজন মামার উত্তরসূরি আছে, আলাউদ্দিন মামা, বাহাদুর মামা, মুকসেদ মামা। মুকসেদ মামা তো ইন্তেকাল করেছেন, তার ছেলেরা, মেয়েরা, আর বাহাদুর মামা এবং আলাউদ্দিন মামার ছেলেরা কিন্তু এখন এখানে বসত বাড়ি করেছে। এবং আলাউদ্দিন মামা এবং বাহাদুর মামা দুজনই আল্লাহ চাইতে এখনও জীবিত আছেন। দেখেন ওই যে নিচে আমাদের গাড়ি, পরিষ্কার জায়গাটায় নিচে আমরা দাঁড়িয়ে আছি, ওর উপর দিয়ে আমরা আবার যাচ্ছি। আমাদের মোটামুটি চারিদিকে দেখা হয়েছে একবার করে। এখন আমরা আবার একটু রিভিশন
রিভিশন দেখবো আর কি। নিচে অনেক গাড়ি দেখেন একযোগে মাছের ঝাঁকের মতো যাচ্ছে। এখন আমরা এই যে ডান দিকে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারে দেখেন 2জন মানুষ নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। আমরা ওদের একটু কাছ থেকে দেখার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি। ড্রোনটা একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। এই 2জন কারা, আমরা তাদের একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি আর কি। এই ফ্লাইওভারের উপর দিয়ে তারা হেঁটে হেঁটে পশ্চিম দিকে যাচ্ছে। দেখেন ইন্টারকানেক্টিং রাস্তার ভিতরে একটা বাসও যাচ্ছে। আর এই যে নিচে 2জন, এরা কারা আসলে তাদের পিছন দিকটা দেখা যাচ্ছে, আর সবাইকে তো আমরা চিনবও না। আমরা মোটামুটি তাদের মাথার উপরে আছি এখন। আমরা এখন এই মুহূর্তে ক্যামেরাটাকে একটু নিচের দিকে ফোকাস করলাম, এবং এই 2জন মানুষকে আমরা মূল ফোকাসে আনার চেষ্টা করছি আর কি। তারা হয়তো বুঝতেও পারছে না যে আমরা উপর থেকে তাদেরকে দেখছি। হ্যাঁ দেখেন, এই সময় কিন্তু ডান দিকে দেখেন এই যে নির্মাণ সামগ্রী, একদম রডের নির্মাণ সামগ্রী কিন্তু এখানে ফিট করা আছে। একটু উপরের দিকে ড্রোনটা নিলাম, কারণ আমরা কিন্তু একদম নির্মাণ সামগ্রীর খুব কাছে চলে গিয়েছিলাম। বেশি নিচে গেলে কিন্তু ড্রোনটা আবার বাড়ি খাবে। এখন আমরা ওই যে ইন্টারকানেক্টিং যে রোড দেখেন, সেই রোডের উপরে আছি। এখান থেকে রাজশাহী বগুড়া সংযোগকারী রাস্তা, একটা ট্রাক চলমান সেটা দেখতে পাচ্ছি, এবং তার পাশে বাড়িঘর, সবুজ ফসলের মাঠ, এগুলো দেখা যাচ্ছে। একবার করে আমরা দেখেছি, এখন আমরা উল্টো দিক থেকে আবার রিভিশন দেখছি আর কি। এবং এখান থেকে পুরো গোল চত্বরটা আমরা একবারে দেখার চেষ্টা করব। হ্যাঁ, এই যে এদিকে হাটে কুমরুল, আর এইদিকে সোজা হচ্ছে ঢাকার রাস্তা। আর ওই যে দূরে দেখা যায় সেই বাংলোটা, গোল চত্বরের কাছে যে বাংলোটা ছিল, গোল চত্বর ভাঙার আগে থেকে, সে বাংলোটা কিন্তু এখনও ভাঙা হয় নাই, বাংলোটা ওই রকমই আছে। এবং ওই বাংলোর বাম দিকে কিন্তু মূল গোল চত্বরটা ছিল, সেখানে ভেঙে ফেলা হয়েছে। এখন আমরা গোল চত্বরের অনেক অংশই কিন্তু মানে এক ফোকাসে দেখতে পাচ্ছি। দেখেন দূরে রাস্তা চলে গেছে একদম ঢাকার দিকে, মানে পাবনার দিকের যে রাস্তা, সেই রাস্তাটা আর বগুড়ার দিকের রাস্তাটা কনভার্স হয়ে পূর্ব দিকে গেছে। এখন দেখেন উপর থেকে আমরা গোল চত্বরটা দেখার চেষ্টা করছি আর কি। আসলে অনেক বড় তো, বিশাল গোল চত্বর, আসলে ক্যামেরার এক ফোকাসে এটা আনা মুশকিল। অনেক দূর থেকে ফোকাস করলে, হরাইজন্টাল ফোকাস করলে হয়তো আনা যাবে, কিন্তু ভার্টিক্যাল ফোকাসে এত বড় গোল চত্বর আনা আসলেই মুশকিল। তারপরে আমরা একটু চেষ্টা করছি, ড্রোনটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। আমরা 500 মিটার উপর পর্যন্ত নিতে পারবো। দেখি সেখানে নেওয়ার পরে গোল চত্বরের কতটুকু আমাদের ক্যামেরার ফোকাসে আসে। 360 ডিগ্রি যে ক্যামেরা, সেই ক্যামেরায় হয়তো পুরোই আসতো, কিন্তু আমরা তো 360 দেখে অভ্যস্ত না, সেখানে কিন্তু সব কিছু ভালো বোঝা যায় না, অ্যাঙ্গেল হয়ে যায়, বোয়িং হয়ে যায়। আর আমরা একদম দ্বিমাত্রিক যে চিত্র পদ্ধতি, সেই পদ্ধতিতে দেখার চেষ্টা করছি আর কি। ড্রোনটা আমরা উপরের দিকে নিয়ে যাচ্ছি। তো আমরা আজকে চেষ্টা করলাম এই হাইওয়ে ইন্টারচেঞ্জটা উপর থেকে একদম ঘুরে ঘুরে দেখার। এখন আমরা কিন্তু এই দেখেন মাঝখানে আছে একদম, এই যে একটু ঘুরিয়ে নিলাম আমরা ড্রোনটা, দেখেন